বাংলাদেশ পুলিশের সিআইডি হচ্ছে অ্যাপেক্স বডি অফ ইনভেস্টিগেশন, সিআইডি পিএসসির সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করে। আপনারা ইতিপূর্বে যথেষ্ট মিডিয়াতে দেখেছেন যে এসেছে একটা প্রশ্ন পাশের ঘটনা, আর এটা 12-9 সেপ্টেম্বরের এই মাসের যে পরীক্ষাটা হবে থানা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার, তো সেইটার যে কমন পড়বে 50-90% নিশ্চয়তা সহ এবং এক্সক্লুসিভ শর্ট সাজেশন দিয়ে প্রশ্নপত্রর নামে পিডিএফ কপি সহ হোয়াটসঅ্যাপ এবং ইনবক্সে, এবং যে বিকাশ করে টাকা দিচ্ছে বিকাশ স্টেটমেন্ট আমরা অ্যানালাইসিস করেছি, যে বিকাশ করে যে টাকা দিচ্ছে সে শর্ট সাজেশন পাবে, তারটা যায় ইনবক্সে, কারোটা গিয়েছে কুরিয়ারে। আমরা সকল তথ্যপাত্র তদন্তের নিরিখে বিশ্লেষণ করে স্যাঙ্গুইন সুনিশ্চিত হয়েছি যে এই আসামি জড়িত, এবং সে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপনের সূত্র ধরে আমরা সেই পেজের অ্যাডমিন ধরে তার নাম্বার তথ্য প্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলার মেলান্দ থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে শেরেবাংলানগর থানা, আপনারা জানেন পিএইচসি শেরেবাংলানগর থানার অধীনে পিএইচসির একজন সহকারী পরিচালক সুকরঞ্জন সমাদ্দার বাদী হয়ে শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করে, মামলা নম্বর 1 তারিখ 1/9/2025, ধারা 406, 420, 500, অর্থাৎ পিএসসির মতো স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং তারা প্রতারণা করেছে। প্রতারিত করে অনেকগুলো ভিকটিম এর কাছ থেকে অর্থ নিয়েছে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, যার সকল স্টেটমেন্ট তথ্যপাত্র সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে। তো সেই প্রেক্ষিতে আপনাদেরকে আজ আমরা দাওয়াত দিয়ে এনেছি। আপনাদেরকে দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে পিএসসি সিআইডি যে জয়েন্ট ব্রিফিং এর আয়োজন করেছে, মানুষকে সচেতন করা। অর্থাৎ এই রাষ্ট্র বিনির্মাণে আমাদের একটা সংঘবদ্ধ চক্র নষ্ট খেলায় মেতে ওঠে। প্রশ্নপত্র ফাঁস বা সাজেশন, কোচিং সেন্টার, শর্ট সাজেশন বিভিন্ন নাম দিয়ে রাষ্ট্রকে সুন্দরভাবে যোগ্যতার ভিত্তিতে তৈরি করার ক্ষেত্রে প্রচন্ড রকমভাবে বাধা সৃষ্টি করে। সেইটার প্রতিকার করার জন্য সিআইডি তাকে গ্রেপ্তার করেছে এবং মানুষকে সচেতন করার জন্য আপনাদেরকে আমরা ডেকে এনেছি। এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। আমরা তার নিকট থেকে আলামত হিসেবে একটি ল্যাপটপ, 2টি মোবাইল ফোন, এবং এই ল্যাপটপ মোবাইল ফোন ফরেন্সিকের মাধ্যমে, আপনারা জানেন যে সিআইডির তদন্ত একটু ভিন্ন, ফরেন্সিকের মাধ্যমে এক্সপার্ট অপিনিয়নের মাধ্যমে আমরা কোর্টে প্রডিউস করব যাতে তার কনভিকশন এনশিওর করা যায়। আর সিআইডির কাজকর্মের ভিন্নতা অন্য ইউনিটের চেয়ে একটু অন্যরকম, কারণ সিআইডি খুবই সূক্ষ্মভাবে কাজ করে এবং সকল তথ্য প্রযুক্তি আর আমাদের যে ফরেন্সিক এক্সপার্ট এইগুলো নিয়ে আমরা আসামিকে সুনিশ্চিতভাবে ট্রেস আউট করে তার সাথে জড়িত অন্যান্য সংঘবদ্ধ চক্রকে ধরার জন্য আমাদের অপরাপর অভিযান অব্যাহত আছে। নীলক্ষেতে না, আমি আরেকটু বড় করে বলি, বাংলা বাজারেও সাজেশন পাওয়া যায়, প্রিন্টেড কপি, বড় বড় সুন্দর সুন্দর মলাটে কাভারে। কিন্তু এই কাজের সাজেশন এই দেওয়ার ইনবক্স আর হোয়াটসঅ্যাপ করার ভিতর ভিন্নতা খুঁজে পেয়েছে সিআইডি এবং পিএসসি, যার কারণে সেটা আমাদের ইনবক্সে আছে, সেটা আমাদের তদন্তাধীন বিষয় এবং সেটা 12 তারিখে আরো বেশি প্রুফ করা যাবে। আজকে পর্যন্ত পূর্বে জড়িত আছে কিনা সেটা পাওয়া যায়নি, তবে আমরা অ্যানালাইসিস করছি, ফরেন্সিক করছি, তখন তার এটা বুঝতে পারবো। আমরা স্বীকারোক্তি পেয়েছি বিকাশ স্টেটমেন্টে অনেক, মানে এটা তদন্তাধীন, আমি এটা আরো পরে বলবো আপনাদের ফলো আপ ব্রিফিং এ। আমি এটাও বলতে চাচ্ছি না, আমাদের কাছে সুনির্দিষ্ট সেটা ইনবক্সে আছে এবং আমরা ফরেন্সিক রিপোর্ট নিব, তারপরে আপনাদেরকে এটা আন্ডার ইনভেস্টিগেশন। ওই বিষয়টা খুবই সূক্ষ্ম, আপনি একটু গভীরে প্রশ্নটা করেছেন, ওইটা আমরা যখন ফলো আপ ব্রিফিং করবো তখন এটা বলবো। সে 280 টাকা নিচ্ছে, 1600 টাকা নিচ্ছে, 1800 টাকা নিচ্ছে, স্টেটমেন্টে বিভিন্ন রকম হিউজ ট্রানজেকশন আছে।